নমস্কার মা, সকলরা ভালো আছেন সবাই? এই সজীব সালাম দে সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ নমস্কার। আচ্ছা, তা আজকে আমরা যাইতাছি, আমার জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে শেষমেশ আমি ঘটক। ঘটক মানে কি? বিয়ার মাতবর। এই যে কবিতার যে কয়দিন আগে দেখলেন যে ছেলে পক্ষ আর আইছে, কিন্তু ছেলে তো আসছিল না, ছেলের বাপ আইছিল, কাকা জেঠা ময়মুরবির আইছিল। তে ওনারা খাওয়া দাওয়া করে গেছে, ওই ভিডিওটা আপনারা দেখছেন। এখন কবিতার বিয়াটা কোন জায়গা হইতাছে, এই জায়গাটা হলো মোহনগঞ্জ, নেত্রকোনার মোহনগঞ্জ এমন একটা জায়গা, এটা একটা প্রসিদ্ধ এলাকা, অনেক স্মৃতি জড়িত আছে এই মোহনগঞ্জের সাথে। তো এখন যাইতাছি সেই মোহনগঞ্জ। মোহনগঞ্জ তো আর আপনাকে দাহিয়ারি নাই, ক্যামেরায় যেটুকু পারি দেখামু। এখানে কবিতা গোবেরতে সকালবেলা রান্না বান্না হয়েছে মুরগ। এখানে কইতাছে জামাই আমাকে বাড়িতে খাইয়া লইয়া তারা জানাবো, 3-4 ঘন্টার রাস্তা। তারপরে খাইয়া ঠাইয়া যাইয়া পোলা টোলা দেহন রাখবো, মানে এটা প্রাইভেটভাবেই, আগেই কথা দেহন যাবো না। আর বিষয় হলো ভিডিওতে কইছেন যে বিনয় পোলার চেহারা দেখাইও, আমি আগেই কই পোলার চেহারা বেশি ভালো না, অনেক খালি কোনো রকম কবিতারে নিবন্ধন দিব, কারণ কবিতার বয়স হয়ে গেছে, ওর বিয়ার দেওয়া না তাড়াতাড়ি। হ্যাঁ, অনেক ছেলে ভালো কাজ করে, এইটা আমার কাছে সবচেয়ে সৌন্দর্য। হ্যাঁ, আর বিশেষ করে এলো ছেলে প্রচুর কাজ করে। আর এলো দ্বিতীয় কথা, জমি জমাও ভালো আছে। একটা মাত্র ছেলেই, একটা বোন আছে, বোনটা দিছে বিয়া হয়ে গেছে গা। এখন ওই এক ছেলে, মা বাবা। হ্যাঁ, এই হলো সংসার। এখন ওই কবিতারে চিন্তা করছি অনেক দিমু, কারণ কবিতাও ঠান্ডা, পোলাটাও ঠান্ডা, দুই ঠান্ডায় মিলাইব বরফ। তো এখানে যাইতাছি কবি বাড়ি, খেয়ে নুই কে কো আবেদনী আবেদনী কো রেডি আপনারা? আবেদনী করে কবিতারে দেই গাইগা। হ্যাঁ, তারপর তোর নিকে আবার দেখি আপনি 2 দিন পর। তাহলে আর কে আছে বেড়ালাম, সময় নাই। কবিতা দেই রান্না কত দূর? হ্যাঁ, আমাকে থুয়াই খাবার বই পড়ছেন? বাহ, শেষ হয়েছে গা? তাহলে আর বাকি আছে, খালি ডাক দেন বহু খালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আঙ্কেল বয়া পড়ে। ওরে বাবা রে, এত গুনে না, কমান লাগবো। আর কালকে রাইতে যে রান্নাটা ভালো হয়েছে না, কালকে বৃষ্টি রান্নাল না, না এটা কি এর তরকারি? বাইম মাছ না, ট্যাংরা। কবিতা ভালো থাইকো, হাইজা গুজা থাইকো, সময় কিন্তু গেল গা। হ্যাঁ, বিদায় যাত্রা, বহু বছর অপেক্ষা করছো, আর অপেক্ষার সময় নাই। খালি নিবন্ধন দেনা বেনা নিয়ে এত বেজাল বাঁচবো না আবার, এটা না হইলে হয়। খাবি ট্যাংরা? ট্যাংরা খাবি? ট্যাংরা তুমি কোন খাই বাবা? জাল হয়েছে খুব, তারা মরিচের প্যাকেটটা বেশি দিস না, বেশি দিলে টপ হয়ে যায়। রাঁধছে কারা? ইনারে তো চিনি, আমার আঙ্কেল কবিতার বড় বোনের জামাই। আবার এটা কিনে এলো
এনে এত কিছু খাইবানছি ওনে যা খামু কি মরিচটা বেশি দিছি হ্যাঁ ছোট মাছ একটু জাল নিয়েছে না। ডালে আসলে মরিচটা বেশি কাঁচা মশলা ঠিক আছে ঠিক লরে মে যাবে ডাইলা দেলায় সিনে সুন্দর। বাইকটা দিলে আর অতটা দেওয়া হইল না হ্যাঁ এটা ঠিক হ্যাঁ কষ্ট হইলো। হ্যাঁ দামও বেশি না। যাত্রাপথে যাওয়ার সময় একটু ভক্তি টক্তি কইরা যাওয়া লাগে করছেন না তাহলে ব্যাগটা গুলো দুর্গা 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 যাকে যাকে যা কহেন হ্যাঁ যান যান এখন আমরা যাইতাছি মেয়ের বাবা মেয়ের বড় বোনের জামাই আর আমি আর সজীব আর ওই পাশ থেকে রাজুর বাবা যাইব রাজুর বাবা আছে বর্তমানে মধ্যনগর থেকে যাইব সরাসরি মোহনগঞ্জ রাজুরে দেখবার গেছে হ্যাঁ তো যাই হোক দোয়া আশীর্বাদ করেন আমি জানি একটু যুগল বন্ধনটা করে দিয়ে হারি সামনে পাইতাছি রাখালদারে রাখালদা বসছে দাদা কেমন আছো আম খাইছিলা দিনকে কবে মরে যাও গা না না কটা দিন বাইসা থাকুন না বুঝে কবিতার বিয়া ঠিক করবার যাবেনছি একটু আশীর্বাদ করবেন আমি আপনি জানি বিয়াটা খেয়ে যারেন হ্যাঁ হ্যাঁ কোন গাঁও এইটা হলো হে মোহনগঞ্জ তো যাই মণিমা টুকটা একটু গোটা গোটা রাখে ও ইয়ের ওই যে বইয়ের কমে না বই টুটকা বলতে কমে না কম বানে দে আমি আহি তারপর আচ্ছা রাখালদা সবচেয়ে মানে এই এলাকার মধ্যে সবচেয়ে বর্তমানে অবস্থা খুবই করুণ দুইজনে বুড়াবুড়ি টানার মতো কেউ নাই তবে মোরা মরিচ বনাস না আর ও মোরা হইসা হয়েছে উঠি
দিয়ে যাম দাদা সিএনজি তো নাই নাকি না বাংলা যাই না রে ভাই বাংলা অটো মানে রিস্ক একই গাড়ি স্যার দাদা যাও না এটা হলো বারহাট্টা এটা শেষ করে জানাবো মোহনগঞ্জ না কি যা যায় যা যায় কেরা গাড়ি দিল খাইছ গাছের বস্তা যে ঢাকা থেকে মোহনগঞ্জ নাম শুনছে এই মোহনগঞ্জ না ঢাকা টু মোহনগঞ্জ রেল লাইন যে রেলওয়ে স্টেশন না মোহনগঞ্জ এরা কোনে যায় মিষ্টি আনবার নিকে নাকি হ্যাঁ আই যাই যান যান লয় আনে ভালো না শেরপুর সুইট অ্যান্ড আজাদ বেকারি
মিষ্টি ভালো হইব তো নাকি হইতো না ওই কি সম কত করে চুটকি মারে আসলে সময় একটা টাটকা তো আমার না শুক্কা হয়ে জায়গা কেজি কত করে লালটা কত করে কেজি হ্যাঁ আর সাদাটা ছোট সাইজ না ওটা কত করে ওইটা ওই সাইজটা দিয়েছে ওই যে সাদা অমুরকটটা হ্যাঁ 360 কম না সারাদিন টাকা মানে এটা তো মানে আরেক জায়গা থেকে আনা নাকি বুঝছি বুঝছি মোহনগঞ্জে যে জিনিসপত্রের দাম অত্যাধিক ঢাকা ফেল হয়েছে হয়েছে ছোট্ট ছোট্ট আম 80 টাকা না না কিছু খাম না অনেক খেয়ে গেলে ওইতে যা কি খামো এই যে এলাকা নতুন এলাকা দাদা এই গ্রামের নাম কি রে নাম কি কহ হ্যাঁ মুরব্বী কে জানি বেড়ে যাচ্ছে এনতিকে আবার এইটা জানাবো কদ্দূর ওই যে ওইদিকে না কারণটা ভিডিও করবাছি গরম লাগছে এই এলাকার নাম কি ভাই বাইটটা বাইটটা মানে কি বাইটটা মানে মানে ডুবা এলাকা নাকি ভাটিয়াল এলাকা দেখে ভাইটটা কয় ভাইটটা কোনটা ইনটা তাও কয় কিলো দেখিছে কোনটা ওই যে এটা যে ই আইতেছে হাই স্কুলটা তারপর এইটাই তার ওই ওই পাশে যেটা নাকি 1 কিলো ऐसे जा जा आगे जा ভালো আছেন নি বিআই বিআই ভালো করে ই করেন খোলাখুলি করে আচ্ছা অসুবিধা নাই অসুবিধা
এই তো বাড়িঘর না? আচ্ছা। হ্যাঁ, অসুবিধা নেই, বসে। হ্যাঁ, ঘরের ভিতরে ঠান্ডা আছে। বসেন, নিজেরাই সব বসেন। Chal.